সিমটম শব্দের অর্থ হচ্ছে যে সেই তাৎক্ষণিক, যেমন একটা জ্বর হয়েছে একটা রোগীর, সে এসছে, হ্যাঁ, ডাক্তার তাকে দেখে, একজন বসে রয়েছে, তারা দেখে বললো এই জ্বরটা দেখে তার যে সামনে যেরকম জিনিস এটা দেখবো, কিন্তু ওইটা যখন জ্বর সেরে যাবে ওই লক্ষণগুলো তার মধ্যে প্রতিভাত হবে। জ্বর আরোগ্য হয়ে গেলে প্রতিভাত হবে? ধরতে ধরতে এসছে, মরে যাচ্ছে, এখানে বোধহয় ঘুমিয়ে পড়বে, এরকম অবস্থা, কিন্তু দুদিন পর যখন ওষুধ খেয়ে জ্বর সেরে গেল তখন ওর অবস্থা নেই। কিন্তু এই আধ্যাত্মিক ভাবে যার মধ্যে এখনো এইসব নাস্তিকতার ভাব আছে, তার এই নাস্তিকতার সাইনগুলো সব সময় প্রতিভাত হচ্ছে। সেই জন্য চিহ্নগুলোকে ওরা বলা হচ্ছে চিহ্ন, আর এটাকে বলা হচ্ছে লক্ষণ। হ্যাঁ, সেজন্য লক্ষণ কথাটার বাংলা, যেটাকে আমরা বললাম না সিমটম, তার বাংলায় কি বলি আমরা? লক্ষণ। ওই লক্ষণটাকে না বলে যদি বলি উপসর্গ, আরো ভালো। বাংলা ব্যাকরণে একটা উপসর্গ আছে, সেটাকে ইংরেজিতে বলে প্রেফিক্স। আর এই মেডিকেল সায়েন্সে একটা উপসর্গ আছে, তাকে ইংরেজিতে বলে সিমটম। আর লক্ষণটা হচ্ছে চিহ্ন বা সেটা বাংলায় হচ্ছে, তার মানে হচ্ছে উপসর্গ। যে সমস্ত উপসর্গগুলো দেখা যাচ্ছে আর যে সমস্ত উপসর্গগুলো দেখা যাচ্ছে না, সেইগুলোকে জাস্টিফাই করার জন্য এই পরীক্ষা নিরীক্ষাগুলো, এই করে ইউএসজি করে এসো, ওই এক্স-রে করে এসো। কিন্তু ও একটা ধরে নিয়েছে, এটা প্রেডিক্টেবল, যে ওর এই ঘটনা ঘটছে, ওর ভেতরে ওই হয়েছে, পাথর হয়েছে, স্টোন হয়েছে গলব্লাডারে, কিন্তু ও তো ধরতে পারছে না, এই উপসর্গটাও ধরতে পারছে না। তখন ও কি করলো? বললো লিখে দিল যে ইউএসজি করতে হবে, ব্যাস ইউএসজি করা। বোঝা গেল? এই তাহলে আমরা লক্ষণ যেটা করছি সেটা হচ্ছে সাইন। মালা জপ অনন্য চিন্তনের একটি অঙ্গ মাত্র। মালা জপ যেমন শরীরের একটি অঙ্গ হাত, মালা চলছে, আমরা নাম করছি, কিন্তু চিন্তন হয়তো অন্য কিছুর হচ্ছে, এটা মানে এখনো অনন্যতা আছে। This is called specification on the Lord's Krishna. Specification, একদম স্পেসিফিক, যে আমি কার চিন্তন করছি, অন্য চিন্তা করছি, তার অনন্যতা আসেনি। হ্যাঁ, অনন্যতা শব্দটা ইংরেজি একদম অ্যাপ্রোপ্রিয়েট ইংরেজি কি? সেভারেলনেস, অনন্যতা, স্পেসিফিকনেস। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ is several than other incarnation of God. অন্যান্য অবতারের থেকে শ্রীরামকৃষ্ণ আলাদা, এই যে পৃথক, তাকে এতে বাংলায় বলছে অনন্য, অনন্য অবতার। সেরকম এখানে বলা হলো কি এটা অনন্যতাটা আসেনি। বুঝা যাচ্ছে তো? এই অনন্য চিন্তন যুক্ত হওয়ার জন্য প্রথম বিষয় হলো, ওই প্রথম বিষয় একটু দাগ দিয়ে রাখো, লক্ষ্যকে দৃঢ় করা, ডিটারমিনেশন অফ ইওর এম। বুঝা যাচ্ছে? এম ডিটারমিনেশন আমাদের অনন্য চিন্ত হতেই হবে। দ্বিতীয় বিষয়, যে যে বিষয়ের চিন্তা হবে তৎকাল সেই বিষয় বা বস্তু, হ্যাঁ, এখান থেকে কি করতে হবে? বা স্থান, সেটাকে ভগবত জ্ঞান করতে হবে। সেই বস্তুটা, সেই বিষয়টা, সেই স্থানটা ভগবত জ্ঞান। যেমন আমি যে ব্যক্তির বিষয়ে ভাবছি সে যেমনই হোক, কিন্তু গুরুজনদের কাছ থেকে শুনেছি প্রভুই তো মূলে রয়েছেন, সঙ্গে সঙ্গে অনন্য চিন্তন শুরু হয়ে যাবে। প্রকৃতি ইত্যাদি যা কিছু দেখছি সব তো প্রভুই হয়ে রয়েছেন। হ্যাঁ, তাহলে কি অপরে অনন্য চিন্তন শুরু হবে। বুঝে গেছে? জগতে সব তুমি, সবে তুমি, এই থার্ড লাইনটাই কিন্তু আমাদের এখনো কাজ করছে, তাই না? ভেতরে অনন্য চিন্তন হতে শুরু করলে সমদর্শিতা এসে যায়। এটাকে ইংরেজিতে বলে ইকুইগ্ল্যান্স। সমদর্শিতাকে ইংরেজিতে বলে ইকুইগ্ল্যান্স। ইকুই, সবার মধ্যে ইকুয়াল দৃষ্টি, একদম। সকলের মধ্যে আমায়, আমার প্রভু, সকলের মধ্যে আমার প্রভুই রয়েছেন, আমার প্রীতমই রয়েছেন, এটা দেখা আর বোধ করাই হলো অনন্য চিন্তন। নট অনলি দেখা, শুধু দেখা না, নট অনলি দ্য ভিশন, অলসো বিং কম্প্রিহেন্সড, বোঝা, উপলব্ধি করা, কমপ্লিটলি ফিল ইট, যে ওর মধ্যে আমারই গোবিন্দ রয়েছে, ওর মধ্যে, তাই না? বোঝা যাচ্ছে জিনিসটা? সেইটা বাইরের ক্রিয়া দেখা যাচ্ছে না, অথচ অনন্য চিন্তনে ডুবে রয়েছেন, এরকম হতে পারে। বাইরের ক্রিয়া দেখা যাচ্ছে, বাইরে থেকে মনে হচ্ছে কি করছে, ও তো আমার করে দেখছি, এইরকম। ঠাকুর মাস্টারমশাইকে বলেছিলেন, মানে যিনি কথামৃত লিখেছেন, মাস্টারমশাইকে বলেছিলেন যে তুমি আমাকে একটা ফটো এনে দিতে পারো। মাস্টার বলে হ্যাঁ, কি ফটো? বলুন, ডিম, পাখির ডিম হয়েছে আর ডিমে তা দিচ্ছে পাখিটা, আর তাকিয়ে আছে বাইরের দিকে, কিন্তু কিছু দেখছে না, ফেলে দৃষ্টি। ঠাকুরের বিখ্যাত কথা হচ্ছে ফেলে দৃষ্টি। ওই একটা ফটো এনে দিতে পারো, ঠাকুরকে এই ফটোটা এনে দিয়েছি। বাড়িতে যদি কারোর কথামৃত থাকে, শ্রীরামকৃষ্ণ কথামৃত, দেখবেন কথামৃতের প্রথম দিকে ওই ছবিটা রয়েছে, একটা পাখি
তার পায়ের তলায় ডিমগুলো রয়েছে, ডিমে তা দিচ্ছে আর তাকিয়ে আছে সামনের দিকে, বলছে ফ্যাল ফ্যালে দৃষ্টি, মানে তার সমগ্র মনটি ওই অন্তরে ওই যে ডিমগুলো হ্যাঁ, কিন্তু বহির দিকে তাকিয়ে আছে, তো ওইসব দৃশ্য কিছু দেখছে না। তাহলে সেই জিনিসটা এখানে রয়েছে না, দেখো যে বিনা ভগবত দৃষ্টিতে অনন্য চিন্তন হতেই পারে না। আমরা যেখানে সেখানে অনন্য, যেখানে যেখানে অন্য দৃষ্টি রেখেছি সেখানে সেখানে ভগবত দৃষ্টি করতে হবে, তবেই তা অনন্য হয়ে যাবে। যেমন 1 ঘন্টা ধরে কারোর সঙ্গে কথা বলছি, তখন একবারও প্রভুর স্মরণ হয়নি, তারপরে মনে এলো যার সঙ্গে কথা বলছিলাম তিনি প্রভুই তো আসলে, তখন অনন্যতা এসে যাবে। এইভাবে অনন্য চিন্তন অভ্যাস বোঝা যাবে। দিদি বোঝা গেল কি? হ্যাঁ।